খাও তো আমাকে কিছু দিও। তো কোনোদিন তো মনে তো দাও না, নিজের পাতেও তো একটু রাখো না যে বউ তুমি এটা খাও, শুধু মুখে খাও। খাও, আমি নিষেধ করেছি না তোমার, খাও। একটা নারী কত রূপে ভূমিকা পালন করে তাই না? সবার খেয়াল রাখে, ভালো মন্দ খেয়াল রাখে, মন না চাইলেও তাকে রান্না করতে হবে, শরীর না চাইলেও তাকে রান্না করতে হবে, সংসারের কোনো কর্ম তাকে ছাড় দিবে না, কখনোই তাকে ছাড় দিবে না, সব কিছু মেনটেন করতে হবে, সবার ভালো মন্দর খেয়াল রাখতে হবে। কিন্তু বেলা শেষে এই নারীটার খবরই কেউ রাখে না, কেউ জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো, তোমার দিনটা কেমন কাটলো, তুমি কি খেয়েছো। এই কথাটা শোনার মতো কোনো মানুষ পাওয়া যায় না পৃথিবীর বুকে। সব কিছু সহ্য করার ক্ষমতা মনে হয় শুধু নারীরই দিয়েছে ভগবান, এটা আমার কাছে তো এটাই মনে হয়। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাবান্না শেষ, প্রায় সব কিছু রেডি। তো সে খেতে বসে গিয়েছে গো। এই মাছের তরকারি খাবা না? আগে একটু নাও। মাছের তরকারি রান্না করেছি, মুরগির মাংস, ডিম সিদ্ধ। ওটা কি দিয়ে রান্না করছি জানো তুমি? বলো তো। এই যে কি জানি, আমি ভালো মনে করছি না, চাল কুমড়ো আছে না, চাল কুমড়ো জালি দিয়ে রান্না করছি। মাছ আমি কোনোদিনও এভাবে রান্না করিনি, কিন্তু রান্না করলাম যেহেতু কালকে থেকে আবার একটানা 3-4 দিন নিরামিষ, সেই জন্য আজকে মাছ, মাংস, ডিম সবই করেছি। হ্যাঁ ভালো লাগছে, সত্যি সত্যি ভালো লাগছে। কি ভগবান, ভিডিও করতে গিয়ে খিদে লেগে গেছে, তাও ওনার খাওয়া আসছে না। মাংসের ভিতরে কলিজার পরিমাণটা বেশি, একটু কলিজা দিয়েছি, যেহেতু আলাদা করে আমার জন্য কলিজা কিনে আনছিল। জানি না আমি খাবো। খাও তো আমাকে কিছু দিও। তো কোনোদিন তো মনে তো দাও না, নিজের পাতেও তো একটু রাখো না যে বউ তুমি এটা খাও, শুধু মুখে খাও। খাও, আমি নিষেধ করেছি না তোমার, খাও। অনেস্টলি বলবে, যেহেতু আমরা এটা কষা দিও না, চলে মানে কষা কষা টাইপের করছি, কেমন হয়েছে রান্নাটা জাস্ট এটাই বলবে। ভাত নিয়ে দুটো। সত্যি 100% মজা হয়েছে রান্না না? ও মাসি পড়ছিস তরকারিতে, তো তাড়াই দাও, দিচ্ছি। এখানে রাখো বাবা। তাহলে ভালো হয়েছে, তাহলে দুটো ভাত নাও। তাহলে একদম কষা কষা করে রান্না করেছি, ভালো তো হতেই হবে। তাহলে তুমি খাও। হ্যাঁ ভালো লাগছে না আজকের মাংসটা? ভালো লাগছে না? তুমি বলো, অন্যরকম লাগছে না?